শেষ একটা হাদিস বলি, মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোককে দেখছে, নবীজির জামানায় বাম হাতে খাইতেছে। নবীজি তাকে বললেন, কুল বিয়ামিনি, ডান হাতে খাও। লোকটা অহংকার করে বলছে, মাস্তাতাতু, আমি পারি না, আমি ডান হাতে খাইতারি না। হাদিস স্পষ্ট আছে, মা মানাআহু ইল্লাল কিবির। সাহাবী বলেন, লোকটি নিষেধ করছে অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাত কষ্ট লাগিয়া উঠছে। হঠাৎ নবী একটা কথা কইয়া লাইছে, লাস্তাতাআতা, আর কোনোদিন পারবা না। এই কথাটা বলে ফেলছে। ওই হাদিসে স্পষ্ট আছে যে সাহাবী বলেন, আর কোনোদিন ওই লোক মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারে না। কসম আল্লাহ, এটা রাসূলুল্লাহর হাদিস। এই জন্য ভাই, ঠাট্টা করে দাঁড়ায়, তুমি মনে করো না অসুবিধা না, আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে, তোমার কাছেও আমি আটকাবো না, আমার কাছে তুমি আটকাইবে। এটা ঠিক আছে, এটা কোনো সহজ কথা। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন। চতুর্দিকে সমান করে স্বাভাবিক চুল রাখো, দেখবা আল্লাহ বরকত দিবে। আমার একটা স্বপ্ন, এটা মুসলমানের ছেলেরা যদি চুলটা ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু যদি নড়ে চড়ে বসে, কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের মেইন শক্তি যুব সমাজ নড়ে চড়ে উঠছে। বেঈমানের কলজা কাঁপবে, এরা বুঝবে তাদের পতন আর বেশি দিন নেই। আমরা কিন্তু ব্যর্থতা এখানে, আমাদের নওজোয়ান আছে রেডি সব, শুধু একটু ঘুরে দাঁড়াইলে হতো, একটু ঘুরে দাঁড়াইলে। আমাদের প্রচুর পরিমাণ যুব সমাজ, মুসলিম যুব সমাজ আছে কিনা বল, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের যুব শক্তি আছে, কিন্তু আমরা শুধু একটু প্রপার ইউজ ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে, ইমানদার জিতে যাবে। ফিলিস্তিন জিতবে, ইসরায়েল হারবে। 5 নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা বেঈমানকে ধর, আরে ধর, এই ধর, তারে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। লাথি, ত্রাম করে একটা লাথি, এক লাথিতে যেন যদি জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবেন, কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদ দুগা খাইতেছি দেখে মাস্তানি করছ? হয় বেটা, আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাপে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাপে দিছে দিন, তোমার বাপে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো, আল্লাহ বলেন, তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। নাফরমান তখন বুঝবে, আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে, আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হইল ফাকিরা, অর্থ হইল কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে নেব, আর আমি কোমর তুললে দাঁড়াইতে। আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে,
আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝা লাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝা লাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে, সোজা হবে। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শোনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে বলি, ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলো দে, এখন দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছে নি কোরআন শরীফে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কোনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবা না, স্টিল হয়ে। আমার হাঁটু, ওই যে বলছিলাম যে পা ভাঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারিনি। ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু এটা আস্তে নর্মাল হয়েছে। ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে, আমি তো দেখছি এটা। হ্যাঁ দেখলেন, এটা এটার বাঁকাই হয় না, লড়ে চড়ে না। 2 মাস এক সোজাতে ফালাই রাখছে, আর বাঁকা হয় না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তো আমরা নামাজের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছিল কিনা? এক যুবক সাহাবী মুসলমান হইছে নতুন, বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হলাম ঠিক আছে, কিন্তু আমি জিনা ব্যভিচার ছাড়তে পারবো না, নারীর সাথে জিনা আমি ছাড়তে পারবো না, আমাকে এটার অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক আচ্ছা ঠিক আছে, আমার আগে 2টা কথার উত্তর দাও। নবীজি বললেন, আগে 2টা প্রশ্নের জবাব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক বলো তো, তুমি যা অন্যের মায়ের সাথে করতে চাচ্ছ, সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তোমার অনুভূতি কি হবে? যুবক তরবারি বের করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কোপে তার গর্দান উড়াই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা করতে চাচ্ছ অন্যের বোনের সাথে, তোমার বোনের সাথে যদি সেই অপকর্মটা কেউ করতে চায় তুমি কি করবে? যুবক আবারও তরবারি তুলে বলছে, আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বোনের ব্যাপারে যেটা তুমি কোনোভাবেই মেনে নিচ্ছ না, তাহলে তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা, কারো বোন, কারো কন্যা। যুবক এটা তুমি কিভাবে করবে? আল্লাহর কসম, যুবকের কলজা নড়ে উঠছে, বিবেক নড়ে উঠছে। যুবক চিৎকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কখনোই এমনটা করব না, আমি ছেড়ে দিলাম। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই যুবককে কাছে আইনা, একদম কাছে টাইনা বুকে হাত দিয়া নবী তার জন্য 3টা দোয়া করছে, 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আপনি তার পেছনের গুনাহ মাফ করে দেন, পেছনের গুনাহ মাফ করে দেন। তাহহির কলবাহু, আল্লাহ আপনি তার কলব দিল পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে পবিত্র করে দেন।
আল্লাহ আপনি তার গুনাহ মাফ করে দেন, তার অন্তর সাফ করে দেন, তার লজ্জাস্থানকে পবিত্র রাখেন, অর্থাৎ সে যেন আর জিনা ব্যভিচার আর কোনোদিন তার দ্বারা এমন অপকর্ম হয় না। ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে, তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ, তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা। এই মিথ্যাবাদী, কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ, হেতে হেতের গায়ে হেলান দিয়া, হেরে ঠেলা দিয়া হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি দেই ঢকে রে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েই বইছি, আমি নিয়ত করে বসি। এখন জেনে কইছি একবারে সই, আর যাতে না আইন লাগে, আর লাগতো না আইন আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারই বলে যাই, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো, বলো ভাইয়া, বলো। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাপ? আপনারা মেনে নিবেন কেমনে? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়া পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কর না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রসুল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভাল লাগলো না কেন? রাসূলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রাসূলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী,
আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সর্বম। কার চুল এগুলো? কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়। মানুষ বুঝি এইভাবে সারা দিন মোবাইল টিপে, বুঝি এটি বুঝি কথা? এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা হইল? মানুষ বুঝি সারাদিন বেড়ি চায়। এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারব? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দিগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে চাওন আর ঘরে বেডি আনন এক কথা না। মনে রাখবা, আমার কথা মনে রাখবা। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা। চরিত্র যারা নষ্ট করছ, নারী যারা অহরহ দেখছ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছ, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে, আছে কি না? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না, আমি বললাম, তুমি কষ্ট পাইবা। কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাবে, এ বুড়ি রেডি হয়েছে 1 ঘন্টা লাগাই। এ বুড়ি জামাই মনে 50 বার কইতেছে, আগো সিএনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না, রেডি হয়। এ বুড়ি রেডি হয়, শুধু রেডি হয়। এ বুড়ি রেডি হয়, ওই পাউডারে ডলতে আছে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন, কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গরা বাজারে কে দেখবে? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য?
যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইলে খাপলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়ি খানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এবেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ, এটা একেবারে ফালতু মানুষ। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, কিন্তু বুড়া বয়সের বেহায়া। এবারে অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, এবারে টেলিভিশন চাওয়া শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে, এবারে টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হইতো না, তাহলে এবারে তো হেঁটের তো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইটা তো বয়সে 24, এতে 48 বছর দেখবো কেন? ওইটা তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হয়ে না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেন, আক করলেই গালি দেন, স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার, আর গালি দিয়ে আবার হাসে, ওমা কেউ গালি দিলেন, আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া, বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকেও বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে, তুমি তার জুতা দিয়ে বাড়ি দিবা, জুতা দিয়া, যে তুই কেমনে বেটা, মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারিতে গর্দান ফেলে দেব, বলে নাই? এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক। নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে, হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি করল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা আমার আওয়াজ যদি শুনে থাকে, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে ৮-৭, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, একটু ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনদেন, তো শীত লাগতেছে বেশি, এই জন্য বৃত্তে একটা পড়ছে 3 পিস,
এটার রূপে আরেকটা ফিনছি তৈরি করছে। বোরকা কোনো এরূপ হয় না। বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সংবং বোরকা হয় না। বোরকা হবে কালো। বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের সারি। কিসের? গোরাব মানে কাক। গোরাব মানে কাক না তো? তাইলে লাল কালারের কাউয়া দেখছেন যে এত ডাকছে? হলুদ কালারের কাক দেখছেন? টিয়া কালারের কাক দেখছেন? বেগুনি কালারের কাক দেখছেন? কাকের রং তো সব কালো, ঠিক কিনা বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায় তাহলে সেটার পর্দা হলো না। মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নেই, তার কোনো নারীত্ব নেই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করে। দুইটা, এক নাম্বার বিষয় হলো 9 তারিখ তোমার মাহফিল না, আমাদের গাজীপুর হাবিবুল্লাহ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল। ওখানে আমার মাগরিব বাদ বয়ান আছে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। সবাইকে সেখানে দাওয়াত করলাম। 2 নাম্বার হলো 13 তারিখ জানুয়ারি মাসের আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, সেখানে মাসিক ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা বয়ান হয়। তোমরা নওজোয়ান ভাই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করো। আমাদের শরীফ ভাই, আলাউদ্দিন ভাই, এরা অনেকেই যায়, তাদের সাথেও যোগাযোগ করলে যাওয়া যায়। আর সবচেয়ে বড় ঘোষণা হলো 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। সারা পৃথিবী থেকে অসংখ্য উলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দারা ওই ইজতেমাতে শরীক। বিশ্বের 50টা দেশ থেকে, 70টা দেশ থেকে, সারা বিশ্ব থেকে আসে। এই জন্য আমরাও যাই। আমরা সেই বিশ্ব ইজতেমায় সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় মাসিক ইসলাহি মজলিস হয় জোহর থেকে এশা পর্যন্ত। সেখানেও যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আজকে যেই ছেলেরা মাহফিল সাজাইছে আল্লাহ যেন তাদেরকে জিন্দেগি সাজায় দেন। যারা মাহফিল সাজিয়েছে তাদের জীবন সাজা দরকার, জীবন সাজানো দরকার। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর কোনো কথা? হ্যাঁ, তো দ্রুত দ্রুত আনছিনি, রেডি আনছিনি। আপনারা সবাই চোখ বন্ধ করেন, আপনাদের একটা কিছু দিব। চোখ বন্ধ করে রাখেন যাতে করে দিতে সুবিধা হয়, কারণ চোখ খোলা থাকলে অনেক সময় 2 হাত 2টা নিজ্ঞাত। আমাদের শরীফ ভাই বাঙ্গরা বাজারের, হ্যাঁ, আর কে কে আছে আমরা, আলাউদ্দিন ভাই, ওনাদের সাথে বিশ্ব ইজতেমায় যারা যেতে চান 2, 3, 4 ফেব্রুয়ারির আগে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। সিরিয়াল মিরিয়াল তো তুমি দেও চাই দেও, এমনি বাইল করে লইয়া লই, আওয়াজ করে না, কেউ কথা বলে না। এই সামান্য একটা তাবারুক মেহমানদারি, এটা যেন হুড়াহুড়ি কারাকারি করার কিচ্ছু নেই। রিজিকে থাকলেই পাবেন, রিজিকে না থাকলে পাইতেন না। খালাস, একটু ফাঁকা করে দিয়েন তারা যাতে যাইতে পারে। দেও ভাই জলদি, এত কথার দরকার, তুমি দেও বেটা। আমি বসে আছি না, সিরিয়াল কিতাব কেউ বেশতি নিবে না ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা না এগুলো, খামখেয়ালি নাকি। কেউ 2টা নিও না ভাই, আরেকজনের রিজিক নষ্ট করো না। আল্লাহ বরকত। হেরা হুদা চিল্লাইবেন দেখবেন, মানে মানা করলেও চিল্লাইবে। ওই স্বেচ্ছাসেবক চিল্লাইও না, একদম চিল্লাইবে না, তাহলে আমি বন্ধ করে দেবো দেওয়া। দেও ভাই, ছোট বাচ্চাদেরকে দিয়েন বাবা, বড়রা ছেলেরা বাচ্চারা যেন পায় বাপ।
ছোট বাচ্চার বড় আউশ থাকে। ছোটবেলায় আমি একবার এক মাহফিলে এক প্যাকেট বিরিয়ানি পাইছি না। আমার আব্বা দোয়া করছিল, দোয়ার আয়োজন খুব বড় মাহফিল না, একটা বিল্ডিং এর মধ্যে হয়েছিল। ও আমারে দিছে না, আমি ছোট্ট ছিলাম, কারাকারি চেষ্টা করছি, দিছে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক। এক প্যাকেট বিরিয়ানি লেগে আমার আব্বা আমারে আব্বার বাগের 2 প্যাকেট দিছে। আমি বললাম না, আমারও তো দিছে না। মানে তখন আমি ছোট, এটা বুঝি নাই। এখনো আমার এই জন্য আজকে এত বছর বয়স এই কথাটা মনে হয়। এই জন্য কইলাম, দেখলেন না যে বাচ্চাদেরকে, অর্থাৎ ওই সেই কথাটা মনে হয়।